হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক সকালের শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। বাচ্চাদের জন্য বা বড়, যাদের যা খুশি। এই যে আমি বানিয়েছি নুডলস আটা দিয়ে। দেখো কিভাবে পুরো রেসিপিটা আমি করলাম। তার জন্য আমি দেখো একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি। যে যতগুলো বানাবে সেই অনুযায়ী আটা নেবে। এখানে আমি সেই হাতার ধরো 4 হাতা মতো আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এবার জল দিয়ে যেমন করে আটা মাখে রুটির মতো, সেম দেখো আটা মাখিয়ে নিয়েছি। এইবার এই যে মেশিনটা, বলেছিলাম তোমাদেরকে যে একটা রেসিপি শেয়ার করব খুব শীঘ্রই। এটার সাহায্যে অনেকগুলো ছাঁচ আছে, যেটা পছন্দ। তো আমার এটা পছন্দ, একটু মোটা মোটাই আমার ভালো লাগলো। তো এই ছাঁচটা নিয়ে নিলাম। ছাঁচটাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবে। বুঝতেই পারছো, যেহেতু প্রথমবার করছি, যাতে সম্পূর্ণটা পুরোটা ভালোভাবে বেরোয় সেই জন্য একটু তেল মাখিয়ে দেবে। তারপরে ওটা দিয়ে এইবার আটাটা দিতে হবে। আটাটা দিয়ে ব্যাস এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন করে লাগিয়ে দেবে। দিয়ে এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। জলটা যখন গরম হয়ে ফুটতে থাকবে তখনই তোমরা এইভাবে ঘোরাতে থাকবে মেশিনটা, আর নুডলসগুলো বেরিয়ে যাবে যেমন শেপ চাও। আমি এখানে ছোট ছোট করে দিয়েছি, কারণ আমি চাইলাম যে আমার ছেলে একেবারে ওই রকমভাবে পুরোটা মুখে দিতে পারে না, ও তো খুব ছোট। সেই জন্য ওকে অল্প করেই দেবো, যাতে ছোটো ছোটো করে খেতে পারে। তোমরা চাইলে পুরো বড় করে যতটা খুশি বড় করে বের করতে পারো। আমি দেখো এরকম এই মাপে বের করে নিলাম। আমার খুব মজা লাগছিল আমি যখন এটা করছিলাম, জানো। আর দেখতে এত সুন্দর লাগছিল বন্ধুরা, দেখো কি সুন্দর ইয়ামি ইয়ামি নুডলসগুলো। সবসময় তো দোকানের খাওয়ানোর থেকে বাড়িতে যদি এরকমভাবে হেলদি করে করে খাওয়াও, বাচ্চারাও মজা করে খাবে, মানে কোনো ক্ষতিও নেই। এইবার সেদ্ধ হয়ে গেছে। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। তার মধ্যে দেখো এবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি একটাই লঙ্কা দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে। আর ক্যাপসিকাম, গাজর, সামান্য একটু ফুলকপি, আরও অনেক রকম সবজি পাওয়া যায়। যে যা পারো শীতকালীন সবজি দিতে পারো, এর মধ্যে তোমরা বাঁধাকপিও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। যেহেতু বাচ্চা খাবে আমি কোনো কিচ্ছু দিইনি, জানো। জাস্ট প্রথমবার ট্রাই করলাম, একটু নুন, হলুদ আর সামান্য একটু টমেটো সস, ব্যাস। এখানে সয়া সসও দেওয়া যায়, আরও যে যা পছন্দ করো, চিলি সস বেশি করে দিতে পারো। আমি তো খুব হেলদি প্রসেসে করেছি একদম। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, চাউমিনটা যখন কী করেছিলাম বলো তো, নুডলসটাকে আমি একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে, সেটা দিয়ে দিলাম। দেখো একটুও কিন্তু লেগে যাচ্ছে না, এত ঝরঝরে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, খুব হেলদি, টেস্টি। তোমরা একবার অবশ্যই এরকম করে বাড়িতে করে দেখো, বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো লাগবে। সবসময় বাইরের না খাইয়ে একটু যদি বাড়িতে করে দেওয়া যায়, ওরাও খুশি, আমরাও নিশ্চিন্ত। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও।